নারীকে সবজি এনে দিলে নারী সেটা দিয়ে তরকারি রান্না করে। নারীকে ঘর দিলে নারী সেখানে সংসার বানায়। নারীকে ভালোবাসা দিলে নারী জীবনটাই দিয়ে দিতে পারে। মোট কথা, আপনি নারীকে যাই দেন না কেন, আপনি দ্বিগুণ ফেরত পাবেন। তা হোক ভালোবাসা কিংবা ঘৃণা, বদনজর কিন্তু মানুষের সংসার ভেঙে দেয়। অনেক সুখে আছেন, সেটা মানুষকে দেখানোর দরকার নেই। অনেক ভালো আছেন, সেটা কাউকে দেখানোর দরকার নেই। আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসে, সেটা কাউকে দেখানোর দরকার নেই। আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসে, সেটাও কাউকে দেখানোর দরকার নেই। সবসময় মনে রাখবেন, বদনজর কিন্তু সংসার ভেঙে দেয়। ভাইদের বলছি, সুযোগ পেলে আপনার বোনেদের বাড়িতে যাবেন। কারণ মা বাবার পরে বোনেদের সব থেকে বেশি প্রত্যাশা থাকে ভাইয়ের উপর। সেজন্য আপনার বোনের বাড়ি অবশ্যই আপনি যাবেন। এই দুই টাইপের মানুষকে বিয়ে করলে দুনিয়াতে আপনি জাহান্নাম খুঁজে পাবেন। যে নারীর কোনো লজ্জা নেই, যে কোনো পুরুষের সাথে কথা বলে, এমন নারীকে বিয়ে করলে, এমন পুরুষ, যে পুরুষ প্রত্যেকটা নারীর সাথে কথা বলে বেড়ায়, যার কোনো গায়রত নেই, এই দুই ধরনের মানুষকে বিয়ে করলে দুনিয়াতে জাহান্নাম পেয়ে যাবেন। ঠকে গেলে আফসোস করবেন না। ঠকে যাওয়ার জন্য ভালো মনের মানুষ হতে হয়, ভালো মনের অধিকারী হতে হয়, সৎ হতে হয়। আর ঠকানোর জন্য অমানুষ হলেই যথেষ্ট। বাপের বাড়ি কোটি টাকার, শ্বশুরের কোটি টাকার সম্পত্তি আছে, তাতে আপনার কি? আপনার স্বামীর যদি কিছু না থাকে, তাহলে আপনি কোথাও মূল্য পাবেন না। হোক সেটা আপনার স্বামীর বাড়ি কিংবা আপনার বাবার বাড়ি, শুধুমাত্র আপনার স্বামীর যদি থাকে, আপনি সব জায়গায় মূল্য পাবেন। পৃথিবীতে টাকাই সব। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চায়, আর টাকা না থাকলে কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়। থিতা সত্য কথা। বিবাহিত মেয়েদের বলছি, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে মিশবেন না, অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক তৈরি করবেন না। মনে রাখবেন, নিম পাতা যত তিতা হোক না কেন, সেটা কিন্তু মানুষের রোগ সারানোরই কাজে আসে। ঠিক তেমনি আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, আপনার স্বামী আপনার জন্য শ্রেষ্ঠ পুরুষ। ডিভোর্সি পুরুষকে বিয়ে করার আগে একবার না, শতবার ভেবে নেবেন এবং তার বোনের এবং মায়ের চরিত্র কেমন দেখে নেবেন। মনে রাখবেন, পুরুষের ডিভোর্স হয় সাধারণত তার বোনের এবং মায়ের খবরদারির কারণে। কাউকে ধোকা দিবেন না। ধোকা খুব খারাপ জিনিস। কাউকে ধোকা তো দূরের কথা, মানুষকে ধোকা দেয়া তো দূরের কথা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা মানুষ জানোয়ারকেও ধোকা দেয়, তবে সে আমার উম্মত নয়। তাহলে মানুষকে কেন ধোকা দেন? স্বামীর কাছে স্ত্রী কখনো বোঝা হয় না। একটা নির্দিষ্ট বয়সের পর মা-বাবার কাছেও তার মেয়ে বোঝা হয়ে যায়। কিন্তু স্বামীর কাছে কখনোই বোঝা হয় না। তাই স্বামীকে সম্মান করুন, ভালোবাসুন। টাকার যে এত মূল্য, গরিব ঘরে জন্ম না হলে বোঝা যায় না। অনেক নিকটস্থ আত্মীয় বিভিন্ন অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয় না। কেন জানেন? তারা গরিব বলে। গরিব হলে বোঝা যায় আসলে পৃথিবীটা কত কঠিন। আপন মানুষগুলো আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবে, কিন্তু পর কখনোই আপনার কিছু করতে পারবে না। কারণ আপন মানুষগুলোকে আপনি আপনার দুর্বল জায়গাগুলো জানিয়ে রেখেছেন। সবসময় মনে রাখবেন, ধ্বংস কিন্তু আপনজনরাই করে, পর না। টাকা যখন আপনার কাছে থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন এই দুনিয়া কত কঠিন। আপনার ছেলে একটা বার্গার খেতে চায়, একটা বার্গারের দোকানের দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি বার্গার কিনে দিতে পারছেন না। তখনই আপনি বুঝবেন টাকার কত মূল্য। আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, আপনার কাছে টাকা নেই, কেউ আপনাকে পাত্তা দেবে না। আর যার কাছে টাকা আছে, সবাই তাকেই পাত্তা দেবে। তখন আপনি বুঝবেন এই দুনিয়ায় টাকার কত মূল্য। আসলে টাকা ছাড়া এই পৃথিবী একদম মরুভূমি। টাকা ছাড়া একটা ছেলের কোনো মূল্য নেই।